সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। দেখো কি বলেছে, আমাকে এটার মান দেওয়া আছে, ঠিক আছে, এটার মান দেওয়া আছে আর এটার মান বের করতে হবে। প্রথমে আমাকে এটার মানটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কোনাকুনি গুণ করতে পারি ডাইরেক্ট। তাহলে কী করব, কোনাকুনি গুণ যদি করি 11 সাইন থিটা আর -44 কস থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, এটুকু তো আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করে। তাহলে সাইন এই পাশে আসলে কত হবে, 10 সাইন থিটা ইকুয়াল টু 45 কস থিটা। তাহলে আমরা লিখতে পারি সাইন বাই কস লিখতে পারি কত, 45/10। 5 দিয়ে কাটাকুটি যায়, 5 9 45, 5 2 10 সমান সমান 9/2। এবার এই সাইন বাই কসটাকে আমরা লিখতে পারি, দেখো সূত্রগুলোকে একবার দেখিয়ে দিই তোমাদের। এই অঙ্কটা করতে গেলে 3টি সূত্র লাগবে। ট্যান মানে সাইন বাই কস, সেক মানে 1/cos, আর সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো সাইন বাই কস মানে আমরা ট্যান লিখতে পারি। তো সাইন বাই কস সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটার মান 9/2। তো প্রথম পার্টের মানটা বেরিয়ে গেলে এবার আমরা দ্বিতীয় পার্টের মানটা দেখব কি হয়। তো এই যে যেটা লেখা রয়েছে সেটাকে আমরা ভেঙে ভেঙে লিখব, তবেই কিন্তু অঙ্কটা সমাধান হবে। দেখো 13 সাইন, আগে প্রথমে আমরা লিখে নিই কী আছে। 13 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা মাইনাস 3 বাই কস স্কোয়ার থিটা, এটা আছে। এটাকে আমরা কীভাবে ভেঙে লিখবো দেখো, এটাকে আমরা এভাবে লিখব যে যখন ভাগ আছে তাহলে প্রত্যেকটার সঙ্গেই ভাগ আছে। তাহলে এটা ভেঙে লিখব 13 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস 3 বাই কস স্কোয়ার থিটা। এইভাবে আমরা লিখব। তো দেখা যাচ্ছে যে এখানে কস স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে সাইন বাই কস মানে আমরা একটু কি বললাম, ট্যান। তাহলে আমরা লিখতে পারি 13 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3। আর এইখানে আরেকটা সূত্র বসবে দেখো, মাইনাস কী সূত্র বসবে সেটা হচ্ছে এই সূত্রটা, সেক্স সমান 1/cos, কিন্তু ওখানে কস স্কোয়ার আছে। তাহলে এখানে যদি কস স্কোয়ার থাকে, এটা যদি স্কোয়ার থাকে তাহলে টোটালটা স্কোয়ার করে দেবো, তাহলে এটাও স্কোয়ার করে দেবো। তাহলে 1/cos স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা আমরা করব। তাহলে এখানে আমরা যেহেতু কস আছে তাহলে এখানে লিখতে পারি আমরা 3 ইন্টু, এখানে কী রকম আছে, 3 ইন্টু 1/cos আছে, কস স্কোয়ার থিটা আছে, তা 3 ইন্টু, তাহলে আমরা সেক্স স্কোয়ার থিটা এটা আমরা লিখব, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, এবার এখানে আবার আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। সেটা কি, লাস্ট সূত্র কী হবে দেখো, সমান 13 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3, ঠিক আছে, মাইনাস 3 সেক্স স্কোয়ার থিটা। এবার সেক্স স্কোয়ার থিটা সমান কি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 1 প্লাস সেক্স স্কোয়ার থিটার জায়গায় লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, লিখলাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা লিখব দেখো সমান 13 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, আমরা লিখলাম। দেখো এবার কি হবে, এই 3
আর এই 3 কেটে যাচ্ছে, তাহলে 3 ট্যান স্কোয়ার থিটা, 13 থেকে 3 বাদ দিলে 10 ট্যান স্কোয়ার থিটা। এটা আমাদের ফাইনাল বেরোলো। এবার আমরা দেখো একটু আগেই বের করেছিলাম যে ট্যানের মান কত। ট্যানের মান আমরা একটু আগে বের করেছিলাম যে ট্যান সমান সমান 9/2। ট্যান সমান সমান কত? 9/2। এই ভ্যালুটা আমরা এখানে পুট করবো ট্যান স্কোয়ার থিটার ওখানটায়। তা দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 ইন্টু ট্যানের মান কত? 9/2, তার স্কোয়ার আছে, তাহলে কত হবে? 9/2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 10 ইন্টু 9 নং 81 বাই 2 গুণ 2 4। তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10। তাহলে ফাইনাল অ্যান্সার কত বেরোলো আমাদের? ফাইনাল অ্যান্সার বেরোলো হচ্ছে 5 5 5 40 বাই 2। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? অপশন দেখি, অপশন নম্বর কত হচ্ছে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? তোমাদের কিন্তু ত্রিকোণমিতি করতে গেলে অবশ্যই সূত্রটা মনে রাখতেই হবে। সূত্র ছাড়া কিন্তু ত্রিকোণমিতি করা যাবে না। না বুঝলে আরেকবার দেখে নাও, অবশ্যই তোমরা বুঝে যাবে।